পালিয়ে যদি কেউ বিয়ে করে সেই বিয়ে সঠিক কিনা, বা তাদেরকে আবার পুনরায় বিয়ে করতে হবে কিনা? তো পালিয়ে বিয়ে করার মানে হচ্ছে অভিভাবকহীনভাবে বিয়ে হওয়া, পারিবারিকভাবে অর্থাৎ অভিভাবক ছাড়া যদি কেউ বিয়ে করে, তো সেই ক্ষেত্রে বিয়ে হবে কিনা এ নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী যদি মেয়ে প্রাপ্তবয়স্ক হয় আর যদি এরকম পালিয়ে গিয়ে অভিভাবক ব্যতীত বিয়ে হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবে। বিবাহের যেই শর্তগুলো আছে, অর্থাৎ যদি সাক্ষী থাকে এবং দুপক্ষের প্রস্তাব এবং কবুল, ইজাব কবুল বলে যেটাকে, এটা যদি সাব্যস্ত হয় তাহলে বিবাহ হয়ে যাবে। বাকি তিন মাযহাবের বক্তব্য হচ্ছে অভিভাবক ব্যতীত বিবাহ হবে না, এবং এখানে সহিহ বুখারীর একটা হাদিস আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, অভিভাবক ব্যতীত যদি কোনো মহিলা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাহলে তার বিবাহ বাতিল। এই হাদিসকে দলিল হিসেবে দিয়ে তারা এটাকে সাব্যস্ত করেন। কিন্তু হানাফি মাযহাবের এক্ষেত্রে মত হচ্ছে যে বিবাহ হয়ে যাবে। এখানে হানাফি মাযহাবের বক্তব্য হচ্ছে কোরআনে কারিমে যে তানকিহু, ইয়ানকিহনা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে বিবাহের ক্ষেত্রে, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে অ্যাড্রেস করার ক্ষেত্রে। তো বিবাহ যদি পুরুষ অভিভাবক মেয়েকে বিবাহ দিতেন তাহলে অ্যাড্রেসটা পুরুষকে করতেন কোরআনে কারিম, কিন্তু কোরআনে কারিম অ্যাড্রেসটা করছে মহিলাকে, তার মানে বিবাহটা মহিলার সাথে রিলেট করে, এই একটা দিক। আর এই হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাতিজিকে তিনি বিবাহ দিয়েছেন, আর মহিলার অভিভাবক হতে পারে না, এটাও বাকি তিন মাযহাবেরই বক্তব্য। তাহলে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি তার বর্ণিত হাদিসের বিপরীত আমল করেছেন। তো হানাফি মাযহাবের মূলনীতি অনুযায়ী যদি কোনো হাদিস বর্ণনাকারী ওই হাদিসের বিপরীত আমল করেন তাহলে বোঝা যায় যে এই হাদিসটা ম্যান্ডেটরি না, তার মানে একেবারে অপরিহার্যভাবে আমলযোগ্য না। তো হানাফি মাযহাবও বলে যে অভিভাবকের সাথে সম্পৃক্ত হয়ে পারিবারিকভাবে বিবাহ হয় উত্তম বিবাহ, কিন্তু যদি কোনো ক্ষেত্রে এরকম পালিয়ে বিবাহ হয়ে যায়, মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক বলতে আমাদের বাংলাদেশি আইনে 18 বছর না, অর্থাৎ মেয়েটা ঋতুবর্তী হওয়ার মতো যদি যোগ্য হয়, আর ছেলেটা যদি প্রাপ্তবয়স্ক হয়, যে তার প্রজনন ক্ষমতা অর্জিত হয়, তাহলে এরকম ক্ষেত্রে যদি মেয়ে এবং ছেলে দুপক্ষ পালিয়েও বিয়ে করে তাহলে বিবাহ হয়ে যাবে। এবং বাংলাদেশের আইনেও হানাফি মাযহাবকে অ্যাড্রেস করে আইনটা করা, যদিও সেখানে 18 বছরের শর্ত করা হয়েছে, এটা মাযহাবে নেই। তো কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পক্ষে বাংলাদেশের আইন এটা, এবং আমাদের দেশের আইনটা মূলত হানাফি মাযহাবের উপর ভিত্তি করে। তো আমরা মনে করি যে তাদের বিবাহ হয়ে গেছে, তবে পারিবারিকভাবে যদি আবার তারা এটাকে সমঝোতা করে নেন, বিবাহ নতুন করে হওয়ার প্রয়োজন নেই, যদি তাদের দুপক্ষের সমঝোতা করার মতো সুযোগ থাকে করে নেবেন। যদি আবার করে বিবাহ পুনরায় বিবাহ করে, ওটা গোপন রেখে অসুবিধা আছে কোনো? তাতে এটা হলো রিপিট হলো আর কি, কিন্তু এটা শরীয়তে প্রয়োজন নেই, বরং আগেরটা যদি তারা শুধু প্রকাশ করে যে আমাদের বিবাহ হয়ে গেছে তাহলে ওটা মেনে নিতে হবে।